আমার রেডি হয়ে গেল। কি সুন্দর স্মুথ ধোসা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখেছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালের 8টা বেজে গেছে, কিছু বাসি কাজ সেরেছি, কিছু বাকি আছে। বাইরের বাসি কাজটা বাকি আছে, আর কেন বাকি আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ 3-4 দিন হয়ে গেল কাপড়গুলো শুকেছে। হ্যাঁ, আজকেই মাত্র শুকেছে কাপড়গুলো। জানো তো, বিয়েতে যে গেছিলাম, আজ 3-4 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্যই বাইরে শুকাতে পারছিলাম না, তো ঘরের ভিতরেই শুকিয়েছি। আজ 3 দিন পরেই কিন্তু কাপড়গুলো শুকেছে। এবার কাপড়গুলো ফোল্ড করে রাখতে হবে। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তোমাদেরকে ওটাও শেয়ার না করলেই নয়, কারণ অনেক দিন পর বৃষ্টির সিজন আসে। আর বৃষ্টির ওয়েদারে ঠান্ডা যে লাগে না, সে ঠান্ডাটা অনুভব করতে কিন্তু ভীষণ আনন্দ লাগে। আর যেভাবে গরম গেছে বাবা, কোনো বলার কথাই নয়, এত গরম গেছে। কর্ণাটকে এই প্রথমবার গরম এত পড়েছিল। তো এখন যে বৃষ্টিটা পড়ছে না, ওয়াও কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই ভালো লাগছে। আর এই ঠান্ডা ওয়েদারে নাস্তাটাও আজকে জমজমাট করে বানাবো। তো ওটা কি বানাবো ওটা কিচেন রুমে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ওয়েদারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? এই দেখো আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার, তার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও দিচ্ছে। এই দেখো টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে কিরকম বৃষ্টিটা পড়ছে। আর বাসনগুলো ওপাশে আছে, বাসনগুলো মাজতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে, ভিজে যাব বলে। আর এপাশে যে পাখিদেরকে চাল খেতে দিয়েছিলাম না, পাখিরা চাল খেতে পারেনি কেন জানো তো? এই বৃষ্টির মধ্যে কোথায় লুকিয়ে আছে পাখিরা আমি নিজেই জানি না। অবশ্যই গাছের মধ্যে থাকতো আগে পাখি, কিন্তু এখন বৃষ্টি পড়ছে বলে গাছের মধ্যে পাখি নেই। আর অবশ্যই এই চালটা কিন্তু 2বার দেওয়া হয়েছে। তো প্রথমবারের চালটা কিন্তু খেয়ে চলে গেছে পাখিরা, তারপরে এটা 2য় নম্বরের চাল পড়েছে। কিন্তু এই ওয়েদারটার জন্যই কিন্তু ঠান্ডাটা পেয়েছি জানো। যেভাবে গরম গেছে বাবা, এ ওয়েদারটা এত সুন্দর লাগছে। এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়লে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। বাসনগুলো ছিল কোনো রকম ভাবে ধুয়ে নিয়ে ঝটপট করে চলে এসেছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে না, সেই জন্য। শোনো মা, তুমি ব্রাশ করে এসছো? আজকে নাস্তা কি বানাবো বলো দেখি? আগে থেকে জেনে গেছে, কেন বলো দেখি? ধোসা বানানোর জন্য আগে থেকে প্রিপারেশন করতে হয়, সেই জন্য কালকে আমি চাল আরো সমস্ত বেটে নিয়ে গ্রাইন্ডারে রেখেছিলাম। কালকে দুপুরবেলা অবধি যা কারেন্ট ছিল, দুপুরবেলার মধ্যেই কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। কাল রাত থেকে কারেন্ট ছিল না, জাস্ট এখনই কারেন্ট এলো। তো চলো তোমাদেরকে ওটা শেয়ার করি। এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এতগুলো কিন্তু বেটেছিলাম না জানো তো, কালকে গ্রাইন্ডারে অল্প বেটেছিলাম। আর এই রকম সেম বেলাতে ছোটবেলাতে রেখেছিলাম জানো তো। কিন্তু আজকে কি হয়েছে জানো তো, সকালবেলা উঠার পরে দেখি এইরকম ফুলে ফেপে গেছে, তারপরে চারপাশে পড়ে এই প্লেটের মধ্যে অনেক পড়ে গেছিল জানো তো। আগে সকালবেলা ঘুম থেকে উঠে এই বর্তনটা চেঞ্জ করেছি, তারপরে এটা পরিষ্কার করেছি। এটাও কিন্তু এত দূর ছিল না, সকালবেলার কাজগুলো সারতে সারতে এটাও ফুলে পুরো ভর্তি হয়ে গেছে এত বড় একটা বর্তনে। তো আর বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে কিন্তু এটাতেও আবার পড়তে শুরু করবে। এই দেখো দেওয়ালেও লেগেছে, ফুলে ফেপে যে যখন পড়েছিল দেওয়ালে লেগেছে। আমি তো জাস্ট এখনই দেখলাম, আমি দেখেছিলাম না। আর এপাশে কালকে রাত্রেবেলায় তরকারিটা বানিয়ে নিয়েছি, গ্যাসেই কিন্তু বানিয়েছি, কারেন্ট ছিল না বলে। তো সেই জন্য এখন আর তরকারিটা বানাতে হবে না, এখন জাস্ট গরম করে নিয়েছি। শুধু ধোসা বানাতে বাকি আছে, এখনই বানিয়ে নেব ধোসা ঝটপট করে। পরিমাণ মতো লবণ দিয়ে ফিটিয়ে নিতে হবে। তো আমিও ফিটিয়ে নিয়েছি। এবার একটা স্পুন তাওয়াতে দেব। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, আগে থেকে যেহেতু বসিয়ে দিয়েছিলাম। এমনকি 2 পিস বানিয়েও নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও আগে এখানে রেডিটা করে নিই, তারপরে। এই দেখো এপাশে 2 পিস বানিয়ে নিয়েছি, খুব সুন্দর করে উঠছে কিন্তু। আর একটা ধোসা হতে মাত্র 1 মিনিট সময় লাগে। নিচের পাশটা হয়ে গেছে, উপরে হালকা তেল দিয়ে দিলাম, এবার পাল্টে দিলাম। এই দেখো এবার উপরে আর একটু তেল দিয়ে দিলেই ধোসা কিন্তু রেডি। 1 মিনিটের মধ্যে একটা ধোসা কিন্তু হয়ে যাবে। তো এই রকম করে বাকি কটা ধোসাও বানিয়ে নেব এক্ষুনি। তরকারিটা তো রান্না করতে হবে না, তরকারিটা তো আগে থেকে রান্না করে রেখেছি। এই দেখো ধোসা কত সুন্দর রেডি হয়ে গেল। এই দেখো, দেখেছো? আর একটু বেশি করেই বানাচ্ছি, পাশের বাড়িতে দেব। ওদের বাড়িতে বর্তন আছে, আমাদের বাড়িতে, সেই জন্য ভাবলাম যে বেশি করেই বানিয়ে নেব। বেশি করে বানিয়ে নিয়ে পাশের বাড়িতে দেব। ওদের বাড়িতে যা হয় আমাদেরকে দেয়, তাই ভাবলাম আজকে ধোসা বানাচ্ছি, তো ওদের বাড়িতেও একটু ধোসা আর তার সাথে সাথে সম্বরটাও দেব। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে না গলাটা কিরকম ব্যথা করছে জানি না, মনে হয় ঠান্ডা লেগে গেছে। যে 3-4 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে না,
সেই জন্য ঠান্ডা লেগে গেছে মনে হয়। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে গরম জলটা খেয়েছি, তো এখন তেষ্টা পাচ্ছে, কিন্তু এখন ধোসাটা বানাচ্ছি, ভাবছি একটু তাওয়াটা কম করে দিয়ে, মানে তাওয়াটা তুলে দিয়ে গরম জল করে নিয়ে একটু জলটা খাবো, তেষ্টা পাচ্ছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আর একটা কিন্তু ধোসা আমার রেডি হয়ে গেল। কি সুন্দর স্মুথ ধোসা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখেছো? ধোসার সঙ্গে কিন্তু আলুর দম ভালো লাগে, কিংবা ডিমের ঝোল ভালো লাগে, কিংবা ঘুগনি ভালো লাগে, কিংবা আমি যেই রকম সম্বর বানিয়েছি ওটাও কিন্তু ভালো লাগে ধোসার সঙ্গে, খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই বৃষ্টির ওয়েদারে যে এত ভালো জিনিস যে জমে যাবে, তো সত্যি আমি ভাবতে পারিনি। ওপাশে ধোসা বানাতে বানাতে এপাশে দেখো এই বৃষ্টির ওয়েদারে মন্দিরে যাচ্ছে পুজো দিতে। দেখো ঢাক ঢোল বাজিয়ে পুজো দিতে যাচ্ছে মন্দিরে। এই দেখো সোনামার স্কুলের পাশেই কিন্তু মন্দিরটা আছে, ওই মন্দিরেই যাচ্ছে পুজো দিতে। কয়েকটা ধোসা বানিয়েছি ওই ধোসার মধ্যে সোনামার জন্য আর পাশের বাড়িতে যে দেবো বলেছিলাম ওদের জন্য হয়ে যাবে, তাই ভাবলাম হয়ে গেছে যখন সোনামাকেও খেতে দিয়ে দেবো, তার সাথে সাথে পাশের বাড়িতেও দিয়ে আসবো, তারপরে বাকি কটা ধোসা বানাবো। এই দেখো সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি সম্বর, তার সাথে সাথে ওর বাবার মতো পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর এপাশে 4 পিস ধোসা দিয়েছি, ছোট ছোট করেছি সোনামার জন্য। আর এপাশে বড় বড় যে করেছি ওদের জন্যই দেবো সম্বর। আর এপাশে ধোসা রেডি করে ফেলেছি, শুধু খালি দিয়ে আসতে বাকি আছে, এখনই যাবো দিয়ে আসতে। সোনামা শুধু খেয়ে যাচ্ছে না কি গো, কেমন হয়েছে বলো? অনেকদিন পরে মেঘলা ওয়েদারে ধোসা বানিয়ে খাওয়ালাম, বলো সোনামা কেমন হয়েছে? হ্যাঁ বলো সোনামা, বলো আগে খেতে তো দাও, তারপরে গিয়ে তো বলবো যে কেমন হয়েছে। তার আগে থেকে জিজ্ঞেস করলে কি করে বলবো, না কি সোনামা? পাশের বাড়িতে দিয়ে এসছি, ওরা কিন্তু খুবই খুশি হয়ে, ওদের ছোট ছোট যে বাচ্চা আছে তিনজন পুরো একটা প্লেটে বসে চারপাশে বসে কিন্তু খাচ্ছে, খুবই সুন্দর লাগে দেখতে। জানা তো খুশি হয়ে যে খায় না, এটাই দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার হাতে যে কোনো রান্না ওরা খেতে ভালোবাসে, সেই জন্য ওদেরকে ছাড়ি না। তো ওদের বাড়িতেও যা হয় আমাদের বাড়িতেও দেয়। আর তোমরা তো জানো কর্ণাটকের সমস্ত সম্বর বলো, রেসিপি বলো, সব কিছু খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি কেন, আমার সোনামা কেন, দুজনেই খেতে ভালোবাসি। তো ওদের বাড়িতে যা হয় আমাদেরকে দেয়, আর আমাদের বাড়িতে আমি যা বানাই ওদের বাড়িতে দেই। তো দুজনের কিন্তু রেসিপিটা সম্পূর্ণ আলাদা, ওদের বাড়ির রেসিপিটা আলাদা, আমাদের বাড়ির রেসিপিটা আলাদা। তো একে অপরকে খুবই ভালোবেসে ফেলেছি, বিশেষ করে রান্নাগুলোকে। তো সোনামা বলো এবার কেমন হয়েছে? পেঁয়াজ কুচিও দিয়েছি পাপার মতো, ভালো হয়েছে তো? হ্যাঁ। আর এই অল্প অল্প বৃষ্টিতে কিন্তু ঘরের ভিতরে বৃষ্টি পড়ে না, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো সোনামা কিন্তু এখানে খেতে বসেছে। আর যখন জোর বৃষ্টি হয় না, এ বাড়ির মধ্যে থাকা যায় না, এত বৃষ্টি পড়ে অ্যাসবেস্টার থেকে নিচে, জানো তো। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে বাড়িতে বসতে পারছি কিংবা থাকতে পারছি, কিন্তু জোর বৃষ্টি হলে থাকা যায় না, কোথায় থাকবো সেইটাই মানে টেনশনে পড়ে যাই তখন। তো যাই হোক চলো তাহলে, আর বাকি কটা ধোসা আছে ওগুলো বানিয়ে নিই, তারপরে যাবো স্নান করতে। ধোসা যা বানাতে বাকি ছিল বানিয়ে নিয়েছি, স্নান করে পুজো করে নাস্তা করে নিয়েছি। আর দুপুরবেলা রান্নাটাও করতে হবে না, ধোসা যেহেতু বানিয়েছি। সোনামা তো সম্বর দিয়ে ধোসা খাবে, তো আমি অল্প দুটো ভাত বসাবো শুধু আমার নিজের জন্যই, আর ওই সম্বর দিয়েই ভাতটা খেয়ে নেবো, ওটা একটু দেরি করে বসালে চলবে। তো নাস্তা করার পরে একটা প্লেটে দেখো কি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। একটা কাঁচা আম বাড়িতে ছিল, কাঁচা আমটা ভালো করে কুড়ে নিয়েছি, তারপরে লবণ আর লঙ্কা মাখিয়ে নিয়েছি। এবার মা মেয়ে দুজনে বসে কি করবো, আমের সিজন চলে যাচ্ছে, মানে বিশেষ করে কাঁচা আমের সিজনটা চলে যাচ্ছে, এবার আসছে কিন্তু পাকা আম। তো সেই জন্য বাড়িতে একটা যে কাঁচা আম ছিল, লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে চলে এসেছি। মা মেয়ে দুজনেই বসে বসে খাবো আর মজাটাও নেব। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।